নামছে, গাড়ি উঠছে, এই তো ভাই ভাই এই তো উঠে গেছে, গাড়ি উঠে গেছে আমাদের। চক্করে হ্যালো সবাইকে, অনেক দিন পর নতুন ব্লগ নিয়ে আসছি। তোমরা ক্যাপশন দেখে বুঝতেই পারছো যে এবারের উদ্দেশ্যটা কোথায়। তো দেখতেই পাচ্ছ পুরো রেডি আমি। তো এবার জাস্ট বাইক প্যাক করে বেরোবো। তো চলো আমাদের সাথে আবার নতুন ব্লগে ওয়েলকাম ব্যাক। তো চলো শুরু করি বেশি কথা না বাড়িয়ে। আমরা এখন এসে গেছি খাদিনা মোড়। খাদিনা মোড়ে এই যে সুমন ভাই আমাদের গাড়ির প্যাকিং সব রেডি। আর একজন আসবে আমাদের পুষ্পক, তারে ওয়েট করছি, যা দেখা যাচ্ছে। সো বন্ধুরা, আমাদের জার্নি শুরু হয়ে গেছে। চুঁচুড়া থেকে আমরা রাত্রি 11টা নাগাদ আমরা জার্নি শুরু করলাম বদলাবাড়ির উদ্দেশ্যে, যা কিনা 572 কিলোমিটারের রাইড হতে চলেছে। আমরা মোস্টলি এই রাস্তাটা NH12 দিয়েই কভার করব। তো NH12-এর রাস্তা কীরকম হয়েছে, আগের থেকে ভালো হয়েছে না এখনও খারাপ আছে, সেটা আপনারা এই ভিডিওতে দেখতে থাকুন, জানতে পেরে যাবেন। যদি আপনারা আগামী দিন নর্থ বেঙ্গল প্ল্যান করেন তো আই থিঙ্ক হেল্প হবে অনেকটাই। তো আজকে আমাদের সেই দুটো বাইক যাচ্ছে, আমার বাইক আর পুষ্পকের বাইক, সাথে আমাদের পিলিয়ন আছে। তো চলুন আমাদের সঙ্গে নর্থ বেঙ্গল। তো আমরা এখন এসে গেছি আমাদের জার্নির ফার্স্ট টোল, তাই থেকে না মুরগাছা টোল। তো এখান থেকেই আমরা উঠবো এবার NH12। দেখা যাক কীরকম রাস্তা। তো আমরা এখন বন্ধুরা চলে এসেছি কৃষ্ণনগর। এখন বাজে রাত্রি 12:30। আমরা 11টা নাগাদ জার্নি শুরু করেছিলাম চুঁচুড়া থেকে। তো ঢুকতে সময় লাগবে প্রায় আমাদের 1.5 ঘন্টা মতন। চুঁচুড়া থেকে কৃষ্ণনগর 90 কিলোমিটারের রাস্তা। তো আমরা এখানে ছোট্ট টি ব্রেক দিয়ে আবার আমরা বেরিয়ে পড়বো আমাদের উদ্দেশ্যে। তো বন্ধুরা, আমরা এখন এসে গেছি বহরমপুর বাইপাস। তো আমরা ভেবেছিলাম বহরমপুরে একটা হল্ট দেবো, কিন্তু এখন মনে হচ্ছে না আমরা চালিয়ে যেতে পারবো। তো আমরা ভাবছি ফারাক্কাতে গিয়েই আমরা একটা হল্ট দেবো, দেখা যাক কত দূর আমরা যাই। তো আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, এই কৃষ্ণনগর থেকে বহরমপুরের মাঝে অনেক জায়গাতেই প্রচুর ডাইভারশন আছে, একটু সাবধানে চালাতে হবে জায়গাটায়। আর অনেক জায়গাতেই পটহোলসে ভর্তি, তো সাবধানে চালিও সবাই। তো আমরা এখন এসে গেছি ধুলিয়ান। এই তো তোদেরও কফি খেতে দাঁড়ানো হয়েছে। এই কফিটা কোথায় রে? গ্লাস আছে ওই যে কফিওয়ালা ওদিকে। এই যে আমাদের সুমন এখন কফি বানিয়ে, এখন আমাদের সুমন কফি। তো ধুলিয়ানে কফি ব্রেকের পর আমরা এখন পার করছি আমাদের গঙ্গা নদী ফারাক্কা ব্রিজের ওপর দিয়ে। আমার বহুদিনের ইচ্ছা ছিল ফারাক্কার ওপর দিয়ে নিজের বাইকে করে যাওয়ার। তো আজকে বলতে পারো সেই স্বপ্ন পূরণ হচ্ছে। আর এই যে দূরে তোমরা পাশে দেখতে পাচ্ছ, পাশে আর একটা ব্রিজ হচ্ছে ফারাক্কার বিকল্প। কারণ সাউথ বেঙ্গল থেকে নর্থ বেঙ্গল যেতে গেলে এই রাস্তাটা সবাইকে ক্রস করতেই হয়। তো একটা খুব ভাইটাল রাস্তা, তো তাই জন্য একটা বিকল্প রাস্তা বানানো হচ্ছে যাতে এই রাস্তায় চাপটা কম পড়ে। তো এখন
আমাদের পাশ দিকে মালগাড়ি যাচ্ছে। এরকমই কোনো এক সময় যখন আমি ফার্স্ট নর্থ বেঙ্গল যাই ট্রেনে করে, তো এরকম ট্রেনে গিয়েই দেখেছিলাম অনেক বাইকাররা বাইকে করে যাচ্ছে। তখনই মনে হয়েছিল রাত্রিবেলায় যে একদিন আমিও যাব। তো বলতে পারো যে সেই ছোট্টবেলাকার স্বপ্নটা আজকে পূরণ হয়ে গেল। তো চলো, এখনও অনেকটা পথই বাকি আছে, চলো যেতে যেতে কথা হবে। তো ভোরের আলো ফুটে গেছে, তো আমরা এখন ক্রস করছি রায়গঞ্জ বাইপাস। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর রাস্তা, 3-6 লেনের রাস্তা। তো আমার মতে আমি এতগুলো বাইপাস ক্রস করেছি এই ট্রিপে, এখনও অবধি বেস্ট বাইপাস এইটাই। তো চলো আমাদের সাথে তোমরাও এই রাস্তাটা একটু এনজয় করো। তো তোমাদের রাস্তাটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আমাদের তো দারুণ লেগেছে, দারুণ। তো এরপর আমরা পূর্ণিয়া মোড় থেকে ডান দিকে কিষানগঞ্জের ওপর দিয়ে আমরা ইসলামপুর বাইপাস হয়ে বাগডোগরা ঢুকবো। আমরা বোতলবাড়ির রাস্তাটা নেব না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ দুদিকে চা বাগান শুরু হয়ে গেছে। তো আমরা পাহাড়ের আরও কাছে আস্তে আস্তে এগিয়ে চলেছি। আমরা এখন বাগডোগরার দিকে এগিয়ে যাচ্ছি, ইসলামপুর বাইপাস ক্রস করেছি। ও হ্যাঁ, তোমাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিয়ে রাখি, সেটা আমাদের সেই সময় ভিডিওটা করা হয়নি, যে পূর্ণিয়া মোড় থেকে আপ টু ইসলামপুর বাইপাস মাঝখানে কিষানগঞ্জ, তো এই রাস্তাটা পুরোটাই কিন্তু খুবই খারাপ অবস্থা রাস্তাটা। মানে সেখানে বলতে পারো কোনো রাস্তাই নেই, এতটাই খারাপ রাস্তা। মোটামুটি আপ টু 10 থেকে 15 কিলোমিটার বা তার বেশি হতে পারে। মানে সেখানেতে রীতিমতো আমাদেরকে 10-20তে গাড়ি চালাতে হয়েছে, এরকম অবস্থা। তো পুরো ট্রিপটাতে একমাত্র ওইটুকু রাস্তাটা আমাদের খুবই বাজে এক্সপিরিয়েন্স হয়েছে। যাই হোক, তো আমরা রাস্তার মাঝেই আমরা আমাদের ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। তো আমরা এখন বাগডোগরার দিকে এগিয়ে চলছি। তো আমরা এখন ক্রস করছি সেবক ফরেস্ট। আমরা শিলিগুড়ি ট্রাফিক বাইপাস করে আমরা এখন সেবকের উদ্দেশ্যে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের আরও কাছে। তোমরা ততক্ষণ জাস্ট এই ভিউটা এনজয় করো। সেবক করোনেশন ব্রিজের আরও কাছে চলে এসেছি। আমাদের পাশ দিয়ে ঘুরে চলেছে তিস্তা। আর এই যে আমরা দুজন, মানে যা ভাবতে পারছি না যে কালকে অবধিও আমি বাড়িতে ছিলাম, সারা রাত থেকে গাড়ি চালিয়ে আজকে সকালবেলা এখন আমরা সেবক করোনেশন ব্রিজ ক্রস করছি, তাও আবার কিনা আমার বাইকে। মানে এই জিনিসগুলো জাস্ট ভাষায় প্রকাশ করা যায় না। আমার ফার্স্ট নর্থ বেঙ্গল রাইড যতই হোক, মানে এটা সারা জীবন আমার স্মৃতিতে থেকে যাবে।
বন্ধুরা আমরা এখন আবার দুদিকে চা বাগানকে সাথে নিয়ে এগিয়ে চলেছি এই মানাবাড়ির উদ্দেশ্যে। তো তোমরা ভাবছো এই তো পাহাড়ে উঠলো, হঠাৎ করে আবার সমতল। তো আজকে আমরা পাহাড়ে উঠছি না, জাস্ট পাহাড়কে ছুঁয়ে আমরা ডুয়ার্সে আজকে আমরা থাকবো, একটা নদীর পাড়ে একটা হোমস্টেতে। সবই দেখাবো তোমাদেরকে, তো জাস্ট সাথে থাকো। আর হ্যাঁ, এই রাস্তাটা যেটা যাচ্ছি এটা কানেক্ট করছে নর্থ ইস্ট, আসাম যাচ্ছে রাস্তাটা সোজা। তো তো আমরা মানাবাড়ি চলে এসেছি। আমরা এখন গুগল ম্যাপের ভরসায় আমরা এই চা বাগানের চা ক্ষেতের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। জাস্ট রাস্তাটা আপনারা দেখুন, একদম কি বলবো, এখনই অফরোড শুরু হয়ে গেছে বলতে পারেন। তো জানি না গুগল ম্যাপ কোন দিকে আমাদের নিয়ে যাচ্ছে, দেখা যাক কোন দিকে যাই। ঠিক আছে, আমরা চা বাগানে ফেসে আছি, আমাদের হোমস্টে ওই দূরে দেখা যাচ্ছে কিন্তু আমরা যেতে পারছি না। এই চলো চলো চলো, এত প্রাকৃতিক প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছে। আমাদের হোমস্টে ওই দূরে, কিন্তু রাস্তা গুগল ম্যাপ আমাদের এখানে নিয়ে এসছে। নামছে, গাড়ি উঠছে, এই তো ভাই ভাই, এই তো উঠে গেছে, গাড়ি উঠে গেছে আমাদের।